আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে রেডি হয়ে গেছি সাভার মিনি চিড়িয়াখানায় যাওয়ার জন্য। আমরা এখানে ৩টা রিক্সা নিয়েছি। তো একটা রিক্সাওয়ালা মামা বলতেছিল যে আমরা চিড়িয়াখানায় যাবো না। তো বললাম যে ঠিক আছে, আমাদের রেডিওগুলো নিয়ে যান। তারপরে আমাদের যে রিক্সাটা ছিল সেই মামা বলল যে চলেন মিনি চিড়িয়াখানায় নিয়ে যাই। তারপরে যেইভাবে সেই কাজ, তারপরে পিছন পিছন ৩টাও চলে আসলো। আর রাস্তাটা অনেক সুন্দর লাগতেছিল দেখতে। রিক্সা দিয়ে মেইন রোডে চলাফেরা করার মজাটাই আলাদা। আপনারা যারা করেন তারা অবশ্যই জানবেন আর অনেক ভালো লাগে। আমরা চলে আসলাম মিনি চিড়িয়াখানায়, এই সেই সাভারের মিনি চিড়িয়াখানা। তো যারা যারা সাভার থাকেন সবাই চেনেন এই মিনি চিড়িয়াখানাটা। সবাই আমরা মিনি চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেছি। আর দুই পাশে কত সুন্দর গাছ লাগানো, আর পরিবেশটা এত সুন্দর ঠান্ডা, গাছের ছায়া। হাঁটতে অনেক ভালো লাগতেছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর এরকম ছোট ছোট ফুল গাছও ছিল। আর এই জায়গাটা দেখেন কত সুন্দর, এত সুন্দর জায়গাটা দেখেই মনটা জুড়িয়ে গেছে। ক্যামেরায় যতটা না সুন্দর লাগতেছে, বাস্তবে আরো সুন্দর ছিল। এখানে আমি থেকে বললাম যে আমার কিছু ভিডিও করে দে, পরে ইতি আমার ভিডিও করে দিতেছিল। আর সত্যি কথা বলতে বাস্তবে অনেক সুন্দর লাগতেছিল। ওই পাশে স্পিড বোট কাউন্টার, আর এদিকে আমরা চিড়িয়াখানার সামনে চলে আসছি। আর দেখেন চিড়িয়াখানার সামনেটা অনেক সুন্দর। আর এখানে আমাদের ঢুকতে হলে টিকিট কাটতে হবে, আর ওরা টিকিট কাটতেছিল। সাথে যেহেতু বাচ্চা ছিল তাই বাচ্চাদের জন্য চিপস, আইসক্রিম, পানির বোতল সবকিছুই কিনে নিতেছিল যাতে ভিতরে যে ওরা কান্নাকাটি না করে। আর আমি এখানে একটা পানির বোতল কিনে নিয়েছি। আর এগুলো হচ্ছে আমাদের টিকিট। তো আমরা এখন ভিতরে ঢুকে যাব। আর আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকে গেলাম। এই ভিতরের পরিবেশটা দেখেন কত সুন্দর। আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর এখানে স্পিড বোট চলতেছিল, আর পানিতে সুন্দর ছোট ছোট ঢেউ উঠতেছিল। আমার দেখতে খুব ভালো লাগতেছিল। এই হরিণগুলোর নাম ছিল চিতা হরিণ। আর আমি প্রথমবার এতগুলো হরিণ একসাথে মিনি চিড়িয়াখানায় দেখলাম। তো এই হরিণগুলো দেখে সামনের দিকে যাচ্ছি। আর এগুলো কি আমার ঠিক মনে পড়তেছে না। আর এখানে ছিল জামফল গাছ, আমার খুবই পছন্দের। আর অনেকগুলো ধরেছিল, পেকেছিল। আর এখানে দেখেন একটা কুমিরের চারপাশে কতগুলো মাছ ছেড়ে দিয়েছে। সাথে 3টা কচ্ছপও ছিল। আর এখানে ভুটানি গরু ছিল, গরু দেখার জন্য চিড়িয়াখানায় আসছে। এগুলো বলে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম। আর এগুলো হচ্ছে গিনিপিগ, এগুলা কি আমি আসলে চিনি না। আর এখানে একটা মজার সিন হয়ে গেল আমার সাথে। আমি ভাবছিলাম এটা ময়ূর বুড়ো হয়ে গেছে, পরে দেখি ভালো করে খেয়াল করে দেখি যে না, এটা উট পাখি। পরে দেখলাম যে ময়ূর এরকম। আমি আসলে ভুলে গেছিলাম যে ময়ূর কেমন হয়। পরে এখানে দেখেন বাঁদরগুলা কি সুন্দর, এক এক জায়গায় চড়ে বসে আছে। আর এখানে একটা বাঁদর দেখেন বাদাম খাইতেছে। আর ওই পাশে একটা বাঁদর দেখেন গোসল করতেছে, কি সুন্দর। আর আমি সে গোসল করতেছে নিজের মনের সুখে। বাদরের কাহিনীগুলো অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম বাদর কি করে। তারপর আমি একটু পোজ নিলাম, দেখলাম যে আমাকে কেমন লাগতেছে। আমি উপকে বললাম যে উপু আমার একটা ভিডিও করে দিত। পরে উপু আমার এত সুন্দর একটা ভিডিও করে দিয়েছে, আমার দেখতে অনেক ভালো লাগতেছিল। ভিডিওটা আসলে অনেক সুন্দর করে ভিডিওটা করছে। আমি আসলে আরো কয়েকটা ভিডিও ওটাতে করানো ছিল। এখানে আমি একটু দোলনা খাইলাম। আর এখানে কিছু লটকন নিয়ে আসছিল ওরা, তো সেগুলা খাইতেছিলাম। আমার লটকনটা এত টক ছিল, দেখেন আমার মুখ দেখে আপনার কেমন বুঝতে পারতেছেন। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা সিএনজি চলে আসছি। আর এখান থেকে আমরা সিএনজি নিয়ে সবাই চলে যাব জাহাঙ্গীরনগর, কারণ এখানে আমরা কিছুই খাওয়া দাওয়া করি নাই। জাহাঙ্গীরনগর যে আমরা ফুচকা খাবো, তো যেইভাবে সেই কাজ, আমরা জাহাঙ্গীরনগর চলে আসছি। তো এখন আমরা টার্জেন পয়েন্টে যাব ফুচকা খাওয়ার জন্য। তো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ টার্জেন পয়েন্ট গেট থেকে বেশি দূরে না। তো এখানে আমার ছোট বোন আমার জন্য অনেকগুলো ফুল কুড়িয়ে আনছে, বলে যে এটা দিয়ে দেখো তোমাকে অনেক সুন্দর লাগবে। তো বলেন তোমাকে কেমন লাগতেছে ফুলগুলো দেওয়ার পর। তো আমরা রুবেলের দোকানে যাওয়ার জন্য আসছিলাম, তো রুবেলের দোকান বন্ধ, তাই আমরা এখন অন্য দোকানে চলে আসছি। আর এখানে এসে ঘেমে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আর এই ঘামের মাঝে আমি একটু ঢং করতেছিলাম, দেখেন তো আমাকে কেমন লাগতেছে। তো এরকম ঢং করতেছিলাম, আশেপাশে মানুষ তাকাই ছিল। আর আমাদের ফুচকাও চলে আসছে, এই যে ফুচকার কালার, আমার তো কালারটা দেখেই ভালো লাগে না। তারপরও একটা খাইতেছিলাম, ভাবলাম যে হয়তো টেস্ট ভালো হবে। তারপরে দেখেন যে আমি একটা খাইতেছি, তো খাওয়ার পরে আমার মুখের অবস্থা দেখেন, দেখে বুঝতে পারবেন যে এটা টেস্ট কেমন ছিল। তারপরে এখান থেকে সবাই ডিসাইড করলাম যে আমরা প্রান্তিকে যাবো, প্রান্তিকে যেয়ে কিছু খাবো। তো যেইভাবে সেই কাজ, আমরা প্রান্তিকে চলে আসছি, একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ছি। আর সবাই সবার মতো করে অর্ডার দিতেছি। আর দেখেন এখানকার ভিউটা অনেক সুন্দর ছিল। তো আমরা অনেক কিছু অর্ডার দিয়েছি, আর এক এক করে আমাদের সবকিছু চলে আসছে। আর এটা মজা ছিল না, কারণ আমি ওই পাশে অন্য একটা দোকানে খাইতাম, ওই দোকানেটা অনেক ভালো ছিল। এটা বাদে সবকিছু মাশাআল্লাহ অনেক মজা ছিল। এটা দেখেন, এটা তো অনেক টেস্টি ছিল, আমার অনেক ফেভারিট একটা সাপ। এক একজন এক এক রকম আইটেম অর্ডার দিয়েছি, সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।